নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবরটির দিকে আমরা নজর রাখবো সেটা হলো গতকালকেই কিন্তু আমি তোমাদের একটি ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে 3929 মামলাটি সুপ্রিম কোর্টে গতকালকে ওঠার কথা ছিল, কিন্তু গতকালকে ওঠেনি। কারণ জাস্টিস ঋষিকেশ রয়, যিনি এই মামলাটি দেখছেন, তিনি কিন্তু বসেননি কালকে, তো নট ইন সেশন দেখাচ্ছিল। তো আজকে কিন্তু এই মামলাটি কোর্টে উঠেছে। তো বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকে কিন্তু মামলা শুরুতেই পর্ষদের পক্ষ থেকে একটি আবেদন করা হয়। সেই আবেদনে বলা হয় যে যারা আইএ ফাইল করে এই মামলার সাথে যুক্ত হতে চাইছে, সেই আইএ ফাইল এবং অন্যান্য ট্যাগ মামলাগুলোর যেন হিয়ারিং আজকে না হয়, যেন আজকে শুধুমাত্র মূল মামলাটিরই হিয়ারিং হয়। কারণ তারা বলেছেন যে এই মামলাটি কিন্তু তারা চাইছেন যে যেন শুধুমাত্র মূল মামলাটি এখানে হিয়ারিং হয় এবং তার নিষ্পত্তি তারা চাই। বিচারপতিরা তাদের আবেদনটা শুনেছেন এবং যারা আইএ ফাইল করেছিলেন সেই সব ক্যান্ডিডেটরা, তাদের উকিলরা কিন্তু এটাই বলেছেন যে যেন 3929 মামলাটিতে যেন 2014 সালে যারা টেট পাস করেছিল তারাই যেন সেই 3929 মামলাটিতে সুযোগ পায়। তার কারণ হচ্ছে 2014 সালের টেট থেকে কিন্তু 2016 সালে 42,949টি সিটের রিক্রুটমেন্ট হয়েছিল এবং 2020 সালে 16,500টি সিটের রিক্রুটমেন্ট হয়েছিল। তো তোমরা সবাই জানো যে এই 2020 সালে যে 16,500টি সিটের রিক্রুটমেন্ট হয়েছিল, সেই রিক্রুটমেন্টের আরটিআই করাতেই কিন্তু জানা গেছে যে 3,929টি সিট কিন্তু এখানে পেন্ডিং রয়েছে। অর্থাৎ সেই সিটগুলো কিন্তু পর্ষদ এখনও নিয়োগ করেনি। কেন করেনি তার জন্য পর্ষদ যদিও একটা অদ্ভুত যুক্তি দিয়েছিল, কিন্তু যোগ্য ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও কিন্তু পর্ষদ সেই সিটগুলোতে নিয়োগ করেনি। তার জন্যই আদালতে মামলা হয়েছিল। তো বিচারপতি বলেছেন যে ঠিক আছে, এই বিষয়টি আমরা ভেবে দেখব, কিন্তু যেহেতু এই মুহূর্তে 3929 ভ্যাকান্সিটা অন্য ভ্যাকান্সিতে কনভার্ট হয়ে যাওয়ার বিষয় এখনও ক্লিয়ার হয়নি, তাই বিচারপতি বলেছেন যে তিনি এই বিষয়টি আগামী বুধবার দিন দেখবেন। এক্ষেত্রে 3929-এর মূল মামলাটি ছাড়া অন্য কোনো মামলা যেন এর সঙ্গে ট্যাগ হিসেবে বা আইএ ফাইল হিসেবে অ্যাড না হয় বা সেগুলো যাতে শুনানি না হয়, সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি হলফনামা আকারে তাদের বক্তব্য সুপ্রিম কোর্টে জানাবে আগামী সপ্তাহের মধ্যে। আগামী দিন দেখা যাক, আগামী দিন হয়তো এই মামলার ফাইনাল জাজমেন্ট চলে আসবে। তো এক্ষেত্রে এটা মনে হচ্ছে যে আর্গুমেন্ট দেখে যে যারা 2016 সালে বসেছিল এবং 2014 সালে টেট পাস করেছে, তাদের মধ্যে থেকেই, অর্থাৎ বলা যেতে পারে যে পিটিশনার ভিত্তিক রায় যদি নাও হয়, অন্তত 2014 সালের ক্যান্ডিডেটরাই কিন্তু এতে সুযোগ পাবে, অন্য কেউ পাবে না, এরকমটাই আপাতত আর্গুমেন্ট শুনে মনে হচ্ছে। তো বন্ধুরা, এর জন্য আমাদের এক সপ্তাহ অপেক্ষা করতে হবে, খুব বেশি দিন নয়। এই 3929 সিটটা নিয়ে পর্ষদ সভাপতি কিন্তু একটা অদ্ভুত যুক্তি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমরা যোগ্য ক্যান্ডিডেট পাইনি বলে এই সিটটাতে আমরা নিয়োগ করতে পারিনি, তাই আমরা পরবর্তী ভ্যাকান্সিতে এই সিটটাকে কনভার্ট করে দিয়েছি। কিন্তু সুপ্রিম কোর্টে যেভাবে আর্গুমেন্ট চলছে তাতে মনে হয় না যে পর্ষদের এই যুক্তি সুপ্রিম কোর্ট শুনবে। তাতে মনে হচ্ছে আপাতভাবে যে এই ভ্যাকান্সিতে কিন্তু 2014 সালে যারা টেট পাস করেছিল এবং 16 সালে যারা পরীক্ষায় বসেছিল তাদের মধ্যে থেকেই হয়তো নিয়োগ দেওয়া হবে। খুব সম্ভবত তফাৎ এটুকুই হতে পারে যে হয়তো পিটিশনার ভিত্তিক রায় হতে পারে, অথবা যারা এখনও পর্যন্ত জয়নিং পাননি 2014 সালে তাদের মধ্যে থেকে মেরিটের বেসিসে নিয়োগ হতে পারে। এটুকুই তফাৎ হতে পারে বলে মনে হয়। তবে আজকেও ভীষণ পজিটিভভাবে হিয়ারিংটা হয়েছে এবং ভীষণ ইকো ফ্রেন্ডলিভাবে হিয়ারিংটা হয়েছে আজকে। বিচারপতি একটি গল্পের ছলে বিষয়টাকে শুনেছেন, বা তিনিও হাসি খুশিভাবে বিষয়টাকে শুনেছেন এবং তিনি এই বিষয়টা নিয়ে কিন্তু আশা করা যে একটা পজিটিভ স্টেপ নিতে চলেছেন। তো দেখা যাক আগামী বুধবার কী হয়, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত 2014 সালে টেট পাস ক্যান্ডিডেটরা যেভাবে তাদের বক্তব্যকে স্ট্রংলি তুলে ধরেছে, তাতে আপাতত কিন্তু মনে হচ্ছে তাদের পাল্লাই ভারী আছে। তো আজকের জন্য এটুকুই ছিল আপডেট বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।